দেখো আজকেও আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মৌসুমি, আমি রান্না করতে সত্যি ভীষণ ভালোবাসি। দেখো আজকে আমি বুঝতেই পারছো কি বানাতে চলেছি। আমি ফিশ ফ্রাই বানাবো। তো ভেটকি মাছের 8টা ফিলেট করে নিয়ে এসেছি। এই ফিলেট দিয়েই আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবো। লেবু আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। কোনো নুন দেবে না, নুন দিলে কিন্তু মাছের জলটা বেরিয়ে যাবে। তারপর একটা মিক্সির মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব দিয়েছি, আর পরিমাণ মতন ধনেপাতা, গরম মশলা আর তেল আর একটু চিনি দিয়েছি। দিয়ে দেখো এইভাবে খুব সুন্দর দেখো ব্যাটারটা হয়েছে, একটা মানে গ্রেভি টাইপের খুব সুন্দর হয়েছে। এরপর তোমরা প্রত্যেকটা মাছ এর মধ্যে মাখিয়ে দেবে, এই গ্রেভিটা দিয়ে মাখিয়ে দেবে। দেখবে মানে যাতে মশলাটা সব প্রত্যেকটা মাছের মধ্যে লাগে। এইভাবে মাখার পর 1 ঘন্টা রেখে দেবে। আর এই বিস্কুটের গুঁড়ো লাগেই জানো ফিশ ফ্রাইতে, তো বিস্কুটের গুঁড়ো আমি রেডি করেছি। এরপর দেখো একটা পাত্রের মধ্যে আমি 3টে ডিম ভেঙে রেখে দিয়েছি, কারণ এতগুলো বানাতে গেলে 3টে ডিম লাগে। আর একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার দিলে বেশ একটু ফুসফুসে হয় ফিশ ফ্রাইটা খেতে, ওই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখো এইভাবে রেডি করে এবার মাছগুলো তোমরা এরকম মশলা শুদ্ধই তুলবে, যেন মশলাগুলো লেগে থাকে। এরপর একবার ডিমে চুবাবে, চুবানোর পর বিস্কুটের গুঁড়ো লাগাবে। আবার সেকেন্ড টাইম আরেকবার ডিমে চুবাবে, চুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগাবে, যাতে বেশ একটু মোটা মোটা জিনিসটা হয়। মোটা মোটা করে করতে হবে, একদম পাতলা করলে হবে না। মানে বিস্কুটের গুঁড়োটা 2বার করে লাগাতে হবে এবং ডিমের কোটও 2বার করে দিতে হবে। আমি কিভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো বাড়িতে তোমরা এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। আমরা তো বাইরে ফিশ ফ্রাই কিনে খাই, খুব একটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ এক একটা জায়গায় ফিশ ফ্রাই খুব ভালো হয়। যেমন মিত্র ক্যাফের ফিশ ফ্রাইটা খেতে খুব টেস্টি হয়, জানি, আমরাও খেয়েছি। যাই হোক, এইভাবে বানানোর পর দেখো এইভাবে একটুখানি তোমরা হাত দিয়ে চেপে চেপে দেবে, বা একটা ছুরি দিয়ে সাইডগুলো একদম প্লেন করে দেবে। তবে আমি প্রত্যেকটা করার টাইম পাইনি, একটু আমার লেট হয়ে গেছিলো, তো তোমাদের একটা আমি করে দেখালাম। তোমরা প্রত্যেকটা এইভাবে করে নিলে দেখতেও জিনিসটা খুব ভালো হবে। সত্যি বলছি আমি পুরোটা করার টাইম পাইনি, তোমাদের একটা করে দেখিয়ে দিলাম। দেখো এইভাবে রেডি করবে। দেখো সবকটা ফিশ ফ্রাই আমার রেডি হয়ে গেছে। এবার তেল দেবে, মানে ফিশ ফ্রাই রেডি হয়ে যাওয়ার পর তোমরা 2 ঘন্টা ফ্রিজে এই জিনিসটা রেখে দেবে, যাতে জিনিসটা শক্ত হয়। সঙ্গে সঙ্গে ভাজবে না, ভাজলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর শক্ত হলে তারপর ফিশ ফ্রাইগুলোকে ভাজবে। দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে দুটো। তো ভাজা হতে না হতেই ছেলে শুধু বলছে, মা দাও, বিয়ে বাড়ির মতন গন্ধ বেরোচ্ছে। সত্যি তোমরা এরকম করে একবার বানাবে আমার রেসিপিটা, আর বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে খেতে। যদি ভালো হয় অবশ্যই জানাবে, খারাপ লাগলেও অবশ্যই জানাবে। তো ছেলেকে আগে দিয়ে দিলাম, হাজব্যান্ডকে এবার ভাজবো, মানে দুটো দুটো করে ভাজছি যাতে গরম গরম খেতে পারে। এবার হাজব্যান্ডেরটা ভেজে আমি রেডি করছি। সবাই তো জানো এইসব জিনিস, মুখরোচক জিনিস খেতে ভালোবাসে, তো এটা হাজব্যান্ডের জন্য আমি রেডি করলাম। আর আমারটা এবার আমি রেডি করব। ওদের একটু এর সাথে কফি বানিয়ে দিয়েছি, আমি যেহেতু কফি খাই না তাই আমার লিকার চা। চলো ঠিক আছে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।